এখন আমরা আলোচনা করব বুলিয়ান উপপাদ্য নিয়ে। তাহলে আমরা বুলিয়ান উপপাদ্য সূত্রগুলো আমি লিখবো, তোমরা খুব মনোযোগ দিয়ে বাইরের বোর্ডের দিকে তাকাবা, দেখো ভাই কি কি বলতেছি। তো তার মানে আমরা এখন শুরু করব বুলিয়ান উপপাদ্য। কি আলোচনা করব? বুলিয়ান উপপাদ্য। তো বুলিয়ান উপপাদ্যের মধ্যে অনেকগুলো সূত্র আছে। তো প্রথম যে সূত্রটা, ওটার নাম হলো দ্বৈত পরিপূরক। এই সূত্রটা আমরা কত জায়গায় ব্যবহার করব তোমরা দেখবা আস্তে আস্তে সামনে। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, বাট খুবই ছোট্ট একটা সূত্র। সূত্রটা দেখো কি, এক্স ডাবল বার সমান এক্স, মানে এক্স এর উপর যদি ডাবল বার দুইটা থাকে তখন আমরা বারে বারে কাটা যায়, এটা মাথায় রাখবো। মানে জাস্ট এটাই আমি এইভাবে সবাইকে বুঝাই যে তুমি মনে করো এই একটা ভারকে তুমি মনে করো +1, আর একটা ভারকে ধরো তুমি মনে করো -1, তো প্লাস মাইনাসে কাটা গেল। বাট এটা জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবে কথাটা বলি। আর এই কথাটা ডিরেক্টলি মাথায় রাখবো কি, কোনো কিছুর উপর ডাবল বাদ দুইটা বাদ থাকলে বারে বারে কি যাবে, কাটা যাবে। মনে থাকবে তো কথাগুলো? ওকে। এবার 2 নম্বরে আমরা শিখবো এই বুলিয়ান উপপাদ্যের মধ্যে দ্বিতীয় যে সূত্রটা, সেটা হলো মৌলিক উপপাদ্য। দেখো মৌলিক উপপাদ্যটা কি জিনিস, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা এবং এটা আমি কি কি বলি মনোযোগ দিবা। তো এই মৌলিক উপপাদ্যটা দুইটার জন্য হয়, একটা যোগের ক্ষেত্রে, আরেকটা হলো কিসের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে। আমি একটা পাশে লিখি, একটা যোগ আর একটা গুণ। তো যোগটা কিভাবে হবে একটু দেখো। আমি 1 নম্বর লিখলাম x + 0 = x। দেখো আমি x + 0 = x লিখলাম, বাট এটা কিভাবে লিখলাম বা কিভাবে আসবে তোমরা একটু মনোযোগ দাও কি বলি। আমরা যেহেতু এই ডিজিটাল ডিভাইস অধ্যায়ের মধ্যেই যেহেতু এটা পুরোটাই বুলিয়ান অ্যালজেব্রা রিলেটেড, আর বুলিয়ান অ্যালজেব্রায় আমরা জানি শুধুমাত্র দুইটা মান ব্যবহার করা হয়, একটা হলো 0 আর একটা হলো 1। তার মানে আমরা এখানে 0 এবং 1 ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এখন আমি কি করব, এই যে x + 0 = যে x লিখলাম, কিভাবে হলো দেখো। সবসময় মাথায় রাখবো এই x এর মান আমরা টেস্ট করব, এটাকে আমি বলি শুদ্ধি পরীক্ষা। তো x কে আমি মান ধরবো, তো x এর মধ্যে আমি দুইটা মান ধরতে পারবো, একটা হলো 0 আর একটা হলো কত, 1। দেখো আমি মনে করো x এর মান 0 বসাবো, তার মানে এই x = 0 হলে, একটু মনোযোগ দাও, x = 0 হলে তাহলে আমি x এর জায়গায় কত বসাবো, 0 বসাবো। দেখো 0 + 0 সমান কত, 0। আমি তোমাদেরকে আজকে শিখালাম আগের ভিডিওটার মধ্যে যে 0 + 0 = 0। এবার আসি, আমি কি করলাম, এবার x = 1 ধরি। x সমান কত ধরবো, 1। কারণ দেখো আমি এখানে আমি x এর মান কয়টা হতে পারে, দুইটা হতে পারে, হতে পারে 0, হতে পারে 1। তো আগে আমরা x এর মানটা 0 ধরলাম, তো x এর মানটা 0 ধরলে এখানে 0 বসবে, তো 0 + 0 = 0। এবার তুমি x মানটা 1 ধরো, তো 1 ধরলে কি বসে দেখো তো, 1 + 0 = কত, 1। ঠিক না? কারণ তুমি তো জানো যে 1 এর সাথে 0 যোগ করলে কত হবে, 1 হবে। তো আমরা কি দেখতেছি দেখো, এই জায়গাটার মধ্যে যে বসে সেই কিন্তু ফাইনাল রেজাল্ট আসে। দেখছো এখানে 0 ছিল, এখানে 0, এখানে 1 বসালে এখানে 1। তার মানে আমি বলতে পারি এখানে যে বসবে 0 এর সাথে যাকে যোগ করব সে ফাইনালি অ্যানসার হবে সে। এই কারণে আমরা এভাবে বলতে পারি x + 0 = x। ভাইয়া আবার তোমাদেরকে রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। একটা যোগের সূত্র হলো x + 0 = x। তো এখন আমি কি করলাম, এই x এর সমান কত, 0, 1। এবার x এর আমি দুইটা মান ধরবো, কি 0 আর একটা কি ধরবো, 1। তো ফার্স্ট হলো কেন ভাই আপনি 0, 1 ধরলেন, 0, 1 ছাড়া অন্য কিছু ধরতে তো পারতেন না। ভাইয়া আমি তো পড়তেছি বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে, আর বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে 0 এবং 1 ছাড়া কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখন আমি কি করলাম, x এর মান 0 এবং 1 ধরলাম, ধরার পরে আমি আগে x = 0 দিয়ে টেস্ট করব, এরপরে x = 1 দিয়ে টেস্ট করব। তো x এর মান যখন 0 হবে তখন এই x এর পরিবর্তে 0 + 0 = 0, x এর মান যখন 1 হবে এই x এর জায়গায় 1 বসাবো, 1 + 0 = 1। তার মানে আমি এখান থেকে কি বুঝতেছি যে x এর মধ্যে, x এর জায়গার মধ্যে যাকে আমি বসাই, এখানে যাকে বসাই সেই ফাইনালি রেজাল্ট হয়, সেই ফাইনালি কি হয়, রেজাল্ট হয়। তার মানে ওই পরিপ্রেক্ষিতে বলতে পারি না x + 0 = x। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার সূত্রটা শিখব। দ্বিতীয় নাম্বার সূত্রটা কি বলে দেখো, দ্বিতীয় নাম্বার সূত্র কি বলতেছে মনোযোগ দাও। এই x, দ্বিতীয় নাম্বার সূত্রটা হলো x + x = x। কিভাবে হয় দেখো, একটু মনোযোগ দাও। গতানুগতিক আগের যেভাবে বুঝালাম সেম কথাই বলবো। x এর মান দুইটা ধরবো, একবার ধরবো 0, একবার ধরবো 1। এবার x এর মান 0, এই x = 0 হলে আমি কি বসাবো, আমার কাছে কি x + x না, তাহলে আমি x = 0 বসান মানে কি এখানেও 0 বসতেছে, এখানেও 0 বসতেছে। তাহলে বলো তো 0 + 0 = কত, 0। 0 + 0 = 0। এবার আমি x এর মান 1 ধরে, এই x এর মান 1 ধরলে কি হয়, x এর জায়গায় বসাবো 1,
1 প্লাস 1 সমান 1, আমি তো জানি 1 প্লাস 1 সমান 1। তার মানে তুমি কি দেখতেছো, x এর মান যা ধরো, এই x এর মান যা ধরো ফাইনালি অ্যান্সার কি তাই তো আসতেছে। তার মানে আমি বলতে পারি না x প্লাস x সমান x। আশা করি ক্লিয়ার। কিভাবে করলাম আবার বলি, x এর মান আমি দুইটা ধরবো, একবার ধরবো 0, একবার ধরবো 1। আগে 0 বসালাম, আমি দেখতেছি যা বসাচ্ছে x এর মান যা ধরতেছি রেজাল্ট তাই আসতেছে, 0 প্লাস 0 সমান 0। x এর মান 1 ধরলে রেজাল্ট আসতেছে কত, 1। তার মানে আমি বলতে পারতেছি এখানে যাদেরকে যোগ করব, দেখো যাদেরকে যোগ করতেছি তাই তো রেজাল্ট আসতেছে। তো x এর সাথে x কে যোগ করলে কি আসবে, x এর রেজাল্ট আসবে। আমার কথা ক্লিয়ার? দেখো এই যে 0 বসালাম, 0 বসালাম, রেজাল্ট 0, 1 বসালাম, 1 বসালাম, রেজাল্ট কত, 1। মানে এখানে যাদেরকে যোগ করব তারাই কি হবে, রেজাল্ট হবে। আশা করি ক্লিয়ার 2 নম্বর সূত্রটা। এবার আসি দেখো 3 নম্বর, দেখো কি সূত্রটা আমি বলতেছি। 3 নম্বর হলো x প্লাস x বার, x প্লাস x বার সমান 1। কিভাবে হলো দেখো, আমি আরেকটা আজকে আগের ভিডিওতে কথা আমি বলছিলাম, ফুরুকের কথা বলছিলাম। a এর ফুরক কত, a এর ফুরক হলো a বার, ফুরক মানে বিপরীত। তো আমাদের বুলিয়ানের মধ্যে দুইটাই অঙ্ক ব্যবহার করি, একটা হলো 0 আর একটা হলো 1। 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। যেমন আমি বলি, মনে করো আমি লিখলাম 1 ভার, 1 বার মানে কি 1 এর ফুরক, 1 এর ফুরক মানে কি উল্টাটা, 1 এর ফুরক মানে কত, 0। আমি যদি লিখি এভাবে 0 ভার, 0 বার মানে কি 0 এর ফুরক। আর এখানে আমি ফুরক বলতে বুঝবো কি বিপরীত, সত্য মিথ্যা। 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। তার মানে 0 এর বিপরীত কত হবে, 1 হবে। আশা করি ক্লিয়ার। এখন দেখো, এখন দেখো মনোযোগ দিয়ে একটু দেখো, আমি কি করতেছি, আমার এখানে x এর মান দুইটা মান পাবো, একটা পাবো 0, একটা পাবো কি 1। আমি x এর মান দুইটা মান ধরবো। এবার x এর মান যদি 0 হলে, x এর মান 0 হলে দেখো তো x বার মান কত হবে। x এর মান 0 বসালাম, তাহলে এই x এর পরিবর্তে 0 বসালাম, x এর পরিবর্তে 0 আর উপরের ভার। আর 0 ভার মানে কত বলো তো, 0 ভার মানে 1। বুঝলা তো নাকি? এবার x এর মানটা 1 ধরি আমি, x এর মান 1 হলে x বার, তো x এর পরিবর্তে 1 বসাবো, আর 1 বার সমান মানে কত, 0। ভাই আসলে তো ক্লিয়ার হলো নাকি? না পারলে না বুঝলে কমেন্টে বলে দিবা আমাকে যে ভাই বুঝিনি, আবার একটু বুঝান। ভাইয়ের তোমাদের জন্যই আছে। দেখো তার মানে আমি কি দেখতেছি, x এর মান যখন 0 ধরবো তখন x বার মান মানে 0 বার, 0 বার মানে 1। x এর মান যখন 1 ধরবো x বার মানে কত, 0। আশা করি ক্লিয়ার। এখন দেখো x প্লাস x বার, তো x প্লাস x বার, তো x এর মান 0 বসালাম, 0। যখন x এর মান 0 হবে তখন x বার মান কত, 1। তাহলে রেজাল্ট কত আসলে দেখো তো, 0 সাথে 1 যোগ করলে 1। আবার দেখো x এর মান যদি তুমি 1 ধরো, x এর মান 1 ধরলা, তাহলে x বার মান কত হবে, 0। তাহলে 1 প্লাস 0 সমান তাও কত, 1। দেখো তো তুমি এখানে যাই বসাও না কেন রেজাল্ট কিন্তু অলওয়েজ কি আসতেছে, 1 আসতেছে। তুমি এখানে যাই যাই বসাও, x এর মান যাই বসাও, x এর মান যাই হোক, কোনো প্রবলেম নাই, অলওয়েজ রেজাল্ট কত আসতেছে, 1 আসতেছে। তার মানে আমি কি বলতে পারি না x প্লাস x বার সমান 1? এই যে লিখলাম x প্লাস x বার সমান 1। আশা করি ক্লিয়ার। না বুঝলে আবার বলবো, সমস্যা নেই। আমি আবার আবার দেখো রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। x এর মান দুইটা হবে, একটা হবে 0, একটা হবে 1। আগে x এর মান 0 বসালাম, তো 0 বসালে x বার মান কত হবে, 1। কারণ x বার মানে x এর উল্টা, তো x কে 0 ধরলাম, আর 0 এর উল্টা কত, 1। এই যে 1 বসালাম। আবার আমি x এর মান 1 ধরলাম, x এর মান 1 ধরলে x বার মান 1 বার মানে কত, 0। এখন দেখো x এর মান যখন 0 বসালাম, তাহলে ওই মোমেন্টে x এর মান কিন্তু 1। বুঝবা, x এর মান যখন আমি 0 ধরতেছি ওই মোমেন্টে x এর মান x বার মান 1। তো 0 এর সাথে 1 যোগ করলে কত, 1। আবার দেখো আমি এখানে কি করতেছি, x এর মান আমি 1 ধরলাম, তো x বার মানে কত, 0। 1 প্লাস 0 সমান কত, 1। আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা 4 নম্বর সূত্রটা শিখবো, যোগের 4 নম্বর সূত্র। মনোযোগ দাও, মনোযোগ দাও ভাইয়েরা। x প্লাস 1 সমান আসতেছে 1। কিভাবে দেখো, x এর মান 0 আর 1 ধরলাম। এবার x এর মান 0 হলে, x এর মান 0 হলে তাহলে তুমি এখানে 0 বসাও, 0 প্লাস 1 সমান কত, 1। আবার তুমি x সমান 1 ধরো, x সমান 1 হলে 1 প্লাস 1 তাও কত, 1। এবার দেখো তুমি এখানে x সমান কি বসাইছো, অ্যানসারে কোনো এটা একটা বারো কোনো কি হচ্ছে না, প্রবলেম হচ্ছে না। অলওয়েজ রেজাল্ট কি আসতেছে দেখো তো, অলওয়েজ রেজাল্ট আসতেছে 1 1। তুমি x সমান আগে একবার ধরছিলে 0, কোনো ম্যাটার করে না, 1 আসতেছে। x সমান তুমি 1 ধরো তাও কোনো ম্যাটার হচ্ছে না, রেজাল্ট আসতেছে কি, 1। তার মানে আমি এখান থেকে কি বুঝলাম, তুমি এখানে x এর মান যাই ধরো কোনো প্রবলেম নাই, রেজাল্ট এখানে আসতেছে কত, 1। এই কারণে আমি লিখলাম x প্লাস 1 সমান 1। আমরা এই মৌলিক উপপাদ্যের মধ্যে যে দুইটা সূত্র, একটা হলো যোগ আর একটা হলো গুণ, যোগের হলে 4টা সূত্র,
আশা করি সবাই ক্লিয়ার, বিষয়টা বুঝলে। এখন প্রশ্ন হলো যে ভাই এতক্ষণ ধরে আপনি এগুলো কি বুঝালেন? আসলে কাহিনী হলো তুমি যে x প্লাস ওয়ান সমান এক্স ধরতেছো, কিভাবে ধরতেছো সেটা বুঝালাম। তুমি যে লিখলে x প্লাস এক্স সমান এক্স, এই x প্লাস এক্স সমান এক্স কিভাবে আসলো বা কিভাবে হচ্ছে আমি তোমাকে এটা বুঝালাম এতক্ষণ ধরে। আশা করি ক্লিয়ার। এবার আমরা শিখবো বুলিয়ান গুণের বিষয়টা শিখবো। তার মানে এখন আমরা কি শিখবো? বুলিয়ান গুণ। দেখো বুলিয়ান গুণটা কি রকম হবে, ওই একটু আগে আমি যেভাবে বুঝালাম সেম ভাবে এখন আমি বুঝাবো। প্রথমটা মনে করো x ইন্টু জিরো। আমরা তো জানি জিরোর সাথে কোনো কিছু গুণ করলেই জিরো, কোনো কথাবার্তা নাই, তাহলে জিরো বসাই দিলাম। এবার 2 নম্বরে আসি, x ইন্টু এক্স ভার। x ইন্টু এক্স ভার, একটু মনোযোগ দাও। x এর মান জানো কয়টা আমরা ধরবো? একটা ধরবো জিরো আর একটা ধরবো ওয়ান। তো x এর মান যদি জিরো বসাই তাহলে আমি জানি x বার মান কত হবে? 1 হবে। একটু আগে আমি তোমাদেরকে শিখালাম x এর মান যদি তুমি 1 ধরো x বার মান কিন্তু 0 আসতেছে। ওকে ওকে, এবার আসি x ইনটু x বার। x ইনটু x বার, যখন আমি x এর মান 0 বসাবো তখন x বার মান কত? 1। আচ্ছা ভাই বলো 0 এর সাথে 1 গুণ করলে কি হয়? 0ই তো হয়, তাহলে 0 বসালাম। আবার তুমি x এর মান 1 ধরো, তাহলে x বার মান কত? 0 আসতেছে, তো 1 সাথে 0 গুণ করলে কত? 0। তো তুমি কি দেখতেছো ভাই? তুমি দেখতেছো তুমি এখানে যাই গুণ করো কোনো কিছু আসতেছে না, অলওয়েজ রেজাল্ট কি? অলওয়েজ রেজাল্ট 0, অলওয়েজ রেজাল্ট 0। তাহলে x ইনটু x বার সমান কত? 0। আশা করি ক্লিয়ার। এবার আসি 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হলো x ইনটু 1। কি বললাম? x ইনটু 1 এভাবে বলবা ভাই, যেভাবে বলতেছি। তো x ইকুয়াল টু 1। এবার দেখো x মান দুইটা ধরবো, x মান একবার ধরবো 0 আর একবার ধরবো 1। তাহলে আমি 0 এর সাথে গুণ করি, এই যে 0 ইনটু 1। আগে আমি x এর সমান কত ধরলাম? x এর মান 0 ধরলাম। তো 0 ধরলে এই x এর পরিবর্তে 0 বসাবো, 0 ইনটু 1 সমান কত? 0। আবার তুমি x সমান 1 ধরো, 1 ধরলে কি আসে? 1 ইনটু 1 সমান কত? 1। দেখো দেখো ভাই একটু দেখো, অনেক মজার জিনিস কিন্তু পড়াচ্ছি এখন তোমাকে আমি। এই x এর মানটা তুমি যাই ধরো দেখো রেজাল্ট কিন্তু তাই আসতেছে। x এর মান 0 ধরলা 0, x এর মান 1 ধরতেছো 1। তবে তুমি কি বুঝতেছো? এই রেজাল্টটা ডিপেন্ড করে কার উপর? x এর উপর। x এর মান যা রেজাল্ট তা, x এর মান যা রেজাল্ট তা। তার মানে আমি বলতে পারতেছি x ইনটু 1 সমান কি হবে? x হবে। আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা 4 নম্বর পয়েন্টটার দিকে তাকাও। 4 নম্বর পয়েন্ট x ইনটু x। তো x এর মান আমি তো জানি অলওয়েজ দুইটাই ধরলাম 0 এবং 1। আচ্ছা এবার x সমান 0 হলে, x সমান 0 হলে তো x এর পরিবর্তে 0 বসাবো, আবার x এর পরিবর্তে 0 বসাবো। আবার কেউ ভুলে ফেলো না ভাই x মান এখানে একটা 0 ধরলে আর একটাকে 1 ধরবো না। তুমি এখানে x এর মান 0 ধরতেছো মানে যত জায়গায় x আছে তত সব জায়গায় 0। তুমি x এর মান 1 ধরতেছো, যত জায়গায় x আছে সব জায়গায় 1। তো আমি এখন x এর মান কত ধরলাম? 0। তাহলে 0 ইনটু 0 সমান 0। তো আমি x এর মান 1 ধরলাম, তো 1 ইনটু 1 সমান 1। তো আমি এখন এখান থেকে কি শিখলাম বা কি বুঝলাম? এখানে x এর মান আমি যাই ধরি তাই রেজাল্ট আসতেছে। তার মানে আমি কি বলতে পারি না x ইনটু x সমান x? আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, তার মানে আমাদের এই মৌলিক উপপাদ্যের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো যোগ আর একটা হলো গুণ। এবং যোগ এবং গুণ আমি তোমাদেরকে দুইটা সূত্র শিখালাম, এবং কিভাবে হলো এবং কিভাবে তুমি মনে রাখতে পারো তাও আমি বুঝাই দিলাম। কখনো যদি তোমরা যদি ভুলে যাও x প্লাস x সমান কি 1 হবে না x হবে, ধরো তুমি ক্লাস পরীক্ষার সময় x প্লাস x সমান কি হবে, তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে বলছো এই একটু বলি দাও তো x প্লাস x সমান কি হবে, বলার দরকার নাই ভাই, তোমাকে বুঝালাম x সমান একবার 0 দিয়ে টেস্ট করবা, একবার x সমান 1 দিয়ে টেস্ট করবা। টেস্ট করার সময় যদি যে ঘটনা ঘটবে ওটাকে আমি ফাইনাল অ্যান্সার বলে দিব। আশা করি ক্লিয়ার। এবার আসি আমরা একটা গুরুত্বপূর্ণ সূত্র শিখবো, সেটা হলো ডি মর্গানের উপপাদ্য। এবং অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমরা এখন যেটা শিখবো সেটা হলো ডি মর্গানের উপপাদ্য। ভাই অনেক গুরুত্বপূর্ণ সূত্রটা, হ্যাঁ বুঝতেছো তো কথা নাকি? ওকে, ডি মর্গানের উপপাদ্যটা একটা নাম্বার হলো x প্লাস ওয়াই হোল ভার। দেখো ভাই এখানের মধ্যে কি লিখলাম? x প্লাস ওয়াই হোল ভার না? যখন এই যোগ থাকবে, যোগ থাকলে আমরা গুণে কনভার্ট করে ফেলবো, আর এই উপরের কি বলে বারকে ভেঙে ভেঙে লিখবো কিভাবে? x বার ডট y বার। এটা কিন্তু সূত্র, টিটিএম করতে হবে। কি বাচ্চারা? টিটিএম। টিটিএম মানে কি? টানা টানা মুখস্থ, মনে থাকবে তো? তো x প্লাস ওয়াই হোল বার সমান x বার ডট y বার। এবার 2 নম্বরে আসি, x y হোল বারের সূত্র হলো x বার প্লাস y বার। মুখস্থ, লাগবে লাগবে লাগবে।
এটা তো আমি দুই চলক দিয়ে বুঝালাম। যদি ধরো তিন চলক থাকতো, তিন চলক, মনে করো তুমি বললে যে ভাই আচ্ছা আপনি দুইটা দিয়ে বলে বুঝাচ্ছেন, পরীক্ষা যদি তিনটা চলে আসে তখন কি করব? এই জন্যই বলে দিতেছি এখন। দেখো যদি এমন থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল বার, সূত্র কি দাঁড়াবে? আমি বলছিলাম প্লাস থাকলে গুণ, আর গুণ থাকলে প্লাস, আর উপরের বারগুলা আলাদা আলাদা লিখে ফেলবো। তাহলে দেখো এক্স বার ডট ওয়াই বার ডট জেড বার। যদি আরেকটা থাকতো আরেকটা ডট দিয়ে লিখতাম। আবার সেম এটা লিখি এক্স ওয়াই জেড হোল বার। কি করব? গুণ থাকলে প্লাস, আর বারটাকে ভেঙে ভেঙে লিখবো। তাহলে কি লিখতে পারি? এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। আশা করি ডি মর্গান উপপাদ্যটা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, মুছে ফেলি। এটা ছিল এটা একই সূত্র, জাস্ট এটা দুই চলক, এটা তিন চলক। এটা দুই চলক দিয়ে বুঝালাম, এটা তিন চলক দিয়ে বুঝালাম। ওকে, এবার আমরা শিখব বিনিময় উপপাদ্য। কি উপপাদ্য? বিনিময়, বিনিময় উপপাদ্য। দেখো বিনিময় উপপাদ্যটা কি জিনিস ছিল? এক নম্বরে সহজ বিষয় আর কি, এক্স প্লাস ওয়াই জাস্ট চেঞ্জ করে লিখবো ওয়াই প্লাস এক্স, কোনো সমস্যা। দুই নম্বর এক্স ওয়াই জাস্ট ওয়াই এক্স লিখতেছি। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় তোমার বিনিময় উপপাদ্য। জাস্ট একটাকে সামনে লিখলাম, একটাকে পরে লিখলাম, জাস্ট একবার সিম্পল একটা জিনিস শিখালাম। এবার আসি আমরা শিখবো বিভাজন উপপাদ্য। কি উপপাদ্য? বিভাজন উপপাদ্য। যেমন এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, এটা তো কিভাবে লিখবো? এক্স এর সাথে ওয়াই গুণ করবো এক্স ওয়াই, প্লাস এক্স এর সাথে জেড গুণ করবো এক্স জেড। এক্স এর সাথে ওয়াই গুণ করলাম, এক্স এর সাথে জেড গুণ করলাম। দুই নম্বর এক্স প্লাস ওয়াই জেড, এটা এই সূত্রটা তোমরা বোর্ড কোশ্চেন সমাধান করতে গেলে এই সূত্রটা কাজে লাগে। ভাইয়া আবারও বলতেছি, এই সূত্রটা বোর্ড কোশ্চেন সমাধান করতে গিয়ে কাজে লাগে। কিভাবে লিখবো? এক্স একবার দেখো, আমি এটা মনে রাখি, এক্স এর সাথে একবার ওয়াই কে লিখবো এক্স প্লাস ওয়াই, আবার এক্স এর সাথে একবার জেড কে লিখবো মাঝখানে গুণ এক্স প্লাস জেড। মনে থাকবে তো কি বললাম? একবার এক্স এর সাথে কি করে লিখবো? ওয়াই কে লিখবো একবার, আবার এক্স এর সাথে একবার জেড কে লিখবো মাঝখানে গুণ চিহ্ন। এই দুইটাকে বলা হয় কি? বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য। এবার আসি আমরা শিখবো যে তোমার সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্যটা কি হবে? দেখো এক্স প্লাস এক্স ওয়াই সমান এক্স, এগুলো ডিরেক্টলি মুখস্থ রাখবে। এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাও রেজাল্ট কত আসবে? এক্স আসবে। এগুলা কি বলা হয়? সহায়ক উপপাদ্য। মনে থাকবে তো? সহায়ক উপপাদ্য। এরপরে আমরা শিখবো আরেকটা সূত্র, জাস্ট এগুলো সূত্র সূত্র জাস্ট একটু মনে রাখবো, আর কিছুই না। এরপর আমরা শিখবো অনুষঙ্গ উপপাদ্য। কি শিখবো? অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যটা কি রকম দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন জাস্ট শুধু একসাথে লিখবো এই এক্স প্লাস ওয়াই ইন্টু কি প্লাস জেড। আবার মনে করো এভাবে আছে এক্স ওয়াই জেড, এটা কিভাবে লিখবো? এক্স ওয়াই ইন্টু জেড। জাস্ট একটা থেকে আরেকটা নিয়ে আসলাম, আর কিছু না। এক্স এক নম্বরে এটা, দুই নম্বরে এটা। আশা করি ক্লিয়ার। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কি? জাস্ট ওয়াইটাকে এক পাশে লিখলাম আর জেডটাকে আলাদা রাখলাম। এগুলো জাস্ট সূত্র, তুমি একটু মনে রাখবা, আর কিছুই না। এখানে বোঝানোর কিছু নেই, থাকবে না। তুমি শুধু এগুলোকে একটু ডিরেক্টলি মনে রাখবা। তার মানে আমি তোমাকে কতগুলো সূত্র শিখালাম? দ্বৈত পরিপূরক, মৌলিক উপপাদ্যের মধ্যে দুইটা জিনিস যোগ এবং গুণ। এরপর আমি শিখালাম ডি মর্গান উপপাদ্য, এরপরে শিখালাম বিভাজন উপপাদ্য, এরপরে শিখালাম সহায়ক উপপাদ্য, সবার শেষে কি শিখালাম? অনুষঙ্গ উপপাদ্য। এখন আমরা কিছু ম্যাথ সমাধান করব। দেখো এক নম্বর প্রশ্ন মনে করে এরকম দিল m ইন্টু এম প্লাস এন সমান m, এটা প্রমাণ করতে বলছে। দেখো কিভাবে করি আমি, একটু বাইরের দিকে তাকাও, লেফট হ্যান্ড সাইড, m ইন্টু এম প্লাস এন। দেখো m এর সাথে আমি কি করলাম? m এর সাথে m গুণ করে দিলাম, এরপরে প্লাস m এর সাথে আমি n-টাকে গুণ করে দিলাম। ঠিক আছে তো? ওকে। এরপর আসি, দেখো এটা কিন্তু ওই যে বিভাজন উপপাদ্যের মতো, মনে আছে কি? একটু আগে শিখালাম বিভাজন উপপাদ্যটা। এবার আমি তোমাকে শিখালাম এরকম, দেখো x ইন্টু এক্স সমান কত ছিল? x ছিল, তোমার খাতায় লেখা আছে ভাই। ভাই আমি কি অলওয়েজ x বসাবো? যে কোনো একটা চলক বসালেই হবে, যে কোনো একটা চলক বসালেই হবে। যেমন ধরো আমি লিখলাম এভাবে যে বাবর ইন্টু বাবর সমান কি হবে? এই ভাষায় বাবর হবে। বোঝা গেল? বোঝা গেল তো নাকি? এভাবে লিখতে পারি তুমি
ইন্টু তুমি সমান কত? তুমি। সহজ হিসাব। এম ইন্টু এম সমান কি? এম। তাহলে এম ইন্টু এম সমান কত? এম প্লাস এম এন। আমরা এখান থেকে কি কমন যায়? এম কমন যায়। তো এম কমন গেলে কি লেখা যায়? 1 প্লাস এন। তো আমি শিখালাম 1 প্লাস এক্স সমান 1, 1 প্লাস এক্স সমান 1, আমি তোমাকে শিখালাম। তাহলে কি দেখো ভাই সবসময় কি এক্স এ থাকবে? না, যে কোনো চলক বসলেই হবে, সূত্র হবে 1। তো 1 প্লাস এন সমান কত? 1। তাহলে এম ইন্টু 1 সমান এম এ কে এম, রাইট হ্যান্ড সাইড। আশা করি ক্লিয়ার। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি আবার একটু বুঝাই, তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো m ইন্টু এম প্লাস এন, আমি কি করলাম? m এর সাথে একবার m কে গুণ করলাম, m ইন্টু এম। m এর সাথে আমি একটা n কে গুণ করলাম, m n। এবার আমরা জানি m ইন্টু এম সমান m, প্রুফ কি? x ইন্টু x সমান x, আমরা এটা দিয়ে বুঝলাম। তাহলে m ইন্টু এম সমান m প্লাস m এর সাথে n রাখলাম। এবার এখানেও m আছে, এখানেও m আছে, একটা m কমন নিলাম। তো থাকলো কি? এখান থেকে m কমন গেলে থাকলো প্লাস 1 প্লাস এখান থেকে m চলে গেলে থাকলো n। তো আমরা জানি 1 প্লাস x সমান কত? 1। তো 1 প্লাস 1 সমান কত? 1। তো m এর সাথে 1 গুণ করলে m এ কে m। আশা করি ক্লিয়ার। তো আমরা এখন আরেকটা প্রুফ দেখবো। দেখো মনোযোগ দিয়ে একটু দেখো। x প্লাস yz সমান x প্লাস y ইন্টু x প্লাস z। আমরা এখন এটা প্রমাণ করব। দেখো কিভাবে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা প্রমাণ করব, আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা প্রমাণ করব। তাহলে আমি লিখলাম রাইট হ্যান্ড সাইডটা। দেখো কিভাবে লিখলাম? x প্লাস y ইন্টু x প্লাস z। x এর সাথে x টাকে গুণ করব, তো x x। x এর সাথে z টাকে গুণ করব, x z। y এর সাথে x টাকে গুণ করব, x y। y এর সাথে z গুণ করব, y z। এবার দেখো আমরা সূত্র জানি x ইন্টু x সমান কত? 1। তাহলে এই x ইন্টু x সমান কত? সরি ভাই, x ইন্টু x সমান x। আমি একটু আগে এটা প্রমাণ করি, তোমাকে দেখালাম। তাহলে x ইন্টু x সমান বসালাম x প্লাস x z প্লাস x y প্লাস y z। এবার এই দুই জায়গা থেকে x কমন যায়, তো x কমন গেলে কি লেখা যায়? 1 প্লাস z প্লাস xy প্লাস yz। এখন দেখো আমি আবার শিখালাম একটু আগে 1 প্লাস x সমান কত? 1। তাহলে 1 প্লাস z সমান কত হবে? 1 হবে। তাহলে আমি লিখলাম x ইন্টু 1 প্লাস xy প্লাস yz। আবার দেখো x, এখানে x আছে, এখানে x আছে, কমন গেল, থাকলো 1 প্লাস y প্লাস yz। তো আমি লিখতে পারি 1 প্লাস y সমান 1। তার মানে আমি লিখতে পারি 1 প্লাস y সমান 1। তো x ইন্টু 1 প্লাস yz, তো সমান কি লিখতে পারি? x প্লাস yz। এটাকে আমরা কি ধরবো? এটাকে আমরা ধরবো রাইট হ্যান্ড সাইড। আশা করি ভাই ম্যাথটা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। আমি আবার একটু বলি, দেখো রাইট হ্যান্ড সাইডে কি ছিল? x প্লাস y, x প্লাস z। তা আমি কি করলাম? x এর সাথে x টা গুণ করলাম, x ইন্টু x। x এর সাথে z গুণ করলাম, xz। y এর সাথে x গুণ করলাম, xy। y এর সাথে z গুণ করলাম, yz। তো x ইন্টু x সমান কত? x। এখানে থাকলো xz, বাকিটা বসালাম। এবার এখান দুইটার মধ্যে থেকে x কমন নিলে কি থাকে? 1 প্লাস z xy প্লাস yz। এবার 1 প্লাস z সমান আবার 1 xy yz। আবার এই জায়গা থেকে x টা কমন নিলাম, 1 প্লাস y প্লাস yz। এবার আবার 1 প্লাস y সমান 1 প্লাস yz। এখন দেখো আবার x থেকে x প্লাস yz, এবং এটাই হলো কি? রাইট হ্যান্ড সাইড। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা না? আমি যে একটু আগে তোমাদেরকে যে এই সূত্রগুলো লিখে দিলাম, ওইগুলোরই মূলত ব্যবহার আমরা এভাবে দেখি, আর ইভেন এগুলো আমাদের খতে আসে পরীক্ষার মধ্যে। এখন দেখো আমাদেরকে আরেকটা প্রমাণ দেখি, তোমাদেরকে দেখাচ্ছি। যে এরকম কোশ্চেনটা আসলো, ধরো a প্লাস বি হোল বার ইন্টু a বার প্লাস বি বার হোল বার সমান 0, এটা প্রমাণ করতে বললো। এবার দেখো কিভাবে ম্যাথটা সমান, এটা আমরা ডি মরকন পদ্ধতিটা দিয়ে অ্যাপ্লাই করব। দেখো a প্লাস বি হোল বার, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে ছিল এরকম, a বার প্লাস বি বার হোল বার। ভাই আমি এখন তোমাকে যা বুঝাবো তুমি একটু স্মুথলি ব্রেনে নাও। a প্লাস বি হোল বার আমি জানি, আমি শিখালাম তোমাদেরকে এভাবে x প্লাস y হোল বার, বা এরকম যদি উপরে বার থাকে, মাঝখানে যদি প্লাস থাকে, প্লাসটা গুণে কনভার্ট হয়ে যাবে আর বারগুলো আলাদা হয়ে যাবে, মানে কি x বার ডট y বার। তাহলে এটা কিভাবে লিখতে পারি? a বার ডট b বার। আশা করি ভাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন দেখো আমি এই পুরো টার্মটাকে, এই যে দেখো ভাই এই যেভাবে দিতেছি কালি কালার দিতে, দেখো একটু 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 দেখো মনোযোগ দিয়ে, এই পুরোটাকে আমি
এক্স কল্পনা করি, আবার এই পুরোটাকে আমি ওয়াই কল্পনা করি, মানে আমি এক্স সমান ধরলাম কাকে এ বার, ওয়াই সমান ধরলাম কাকে বি বার। তার মানে আমি এটাকে ধরলাম এক্স, তাহলে এটার পরিবর্তে আমি এক্স বসালাম, এই পুরোটার পরিবর্তে আমি ওয়াই আমি ধরলাম বসালাম। এবার কি হয়, আমি জানি প্লাস থাকলে কিসে কনভার্ট হয়ে যায়, গুণে কনভার্ট হয় আর বার আলাদা হয়ে যায়, এটাই তো হবে নাকি। এখন আসি দেখো ভাই, আমি এক্স সমান ধরছি কাকে এবার, তাহলে আমি এই এক্স এর পরিবর্তে কি বসাতে পারি এবার, আর আমার তো আগের একটা বার আছেই ইনটু ওয়াই এর পরিবর্তে বসাবো কাকে বি বার, উপরে একটা এই যে একটা বার আছে বার বসালাম, বুঝলা তো নাকি। ওকে, তার মানে দেখো এই পুরোটাকে এক্স ধরলাম, পুরোটাকে ওয়াই ধরলাম, তো কি হবে এক্স লিখবো, এক্স বলতে আমি এখন কাকে ধরলাম এ বারটাকে ধরবো এক্স, ইনটু প্লাস থাকলে ইনটু এই পুরোটাকে আমি ধরলাম ওয়াই বি বারকে, আর উপরে বারগুলো কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে, বুঝা গেল তো নাকি। ওকে, এবার আসি দেখো এ বার ডট বি বার, কোনো কিছুর উপর ডাবল বার মানে বারে বারে কাটা যায়, আমি তোমাদেরকে শিখালাম দ্বৈত পরিপূরকের মধ্যে এক্স ডাবল বার সমান এক্স, তো এর উপর ডাবল বার মানে শুধু এ, বি এর উপর ডাবল বার মানে শুধু বি। আচ্ছা ভাই, আমি ধরো গুণ, আমি এভাবে আছে গুণ 2 ইনটু 3 4 ইনটু 5, ভাই গুণের বেলাকে আমি লিখতে পারি না 2 ইনটু 4 ইনটু 3 ইনটু 5, লেখা যায় তো নাকি। তো আমি এভাবে এটাকে পাশে নিয়ে আসি, তাহলে এ বার ইনটু এ, আর এটার সাথে ওটাকে লিখি বি বার ইনটু বি। তো আমি তোমাদেরকে শিখালাম x বার ইনটু x সমান 0, তাহলে a বার ইনটু a সমান 0, b বার ইনটু b সমান 0, তোমার ফাইনাল অ্যানসার 0 রাইট হ্যান্ড সাইড। আশা করি ক্লিয়ার হয়ে যাওয়া কথা। ওকে, দেখো আমি আবার এই ম্যাথটা একটু বুঝাই বা একটু মনোযোগ দাও। আমি a প্লাস বি হোল বার ডি মর্গানের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, কোনটা অ্যাপ্লাই করছি এটা, তো প্লাস থাকলে গুণ হবে আর তোমার এই বারগুলো আলাদা হয়ে যাবে, তো a বার ডট b বার, আবার এই পুরোটাকে ধরলাম x, পুরোটাকে ধরলাম y, তাহলে কি হয় x বার ডট y বার, আর মানে বারটা এই একটা এই বার এই একটা, আর এই পুরোটাকে ধরছিলাম আমি কি x, তার মানে এই x বসালাম, পুরোটাকে আমি y ধরছিলাম y বসালাম, আমি এখানে এটা বুঝালাম তোমাদেরকে। এবার আমি জানি কোনো কিছুর উপর ডাবল বার হলে বারে বারে কি হয়ে যায় কাটা যায়, তাহলে এর উপর ডাবল বার মানে বারে বারে কাটা শুধু এ, বি এর উপর ডাবল বার মানে বারে বারে কাটা শুধু বি, আর এখানে এ বার ডট বি বার। এবার একটু সাজাই লিখি, এর সাথে এবার কে লিখি বির সাথে বি বারকে লিখি, তো আমরা জানি x ইনটু x বার সমান 0, তো সুতরাং a ইনটু a বার সমান 0 বা a বার ইনটু a সমান 0, b বার ইনটু b সমান 0, এটাই হলো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আরেকটা ব্যাপার আমি তোমাদের কিভাবে সমাধান করাই দেখো, একটু মনোযোগ দিবা, এগুলো ভাই একবারে ফানির মতো, বুঝলা তো নাকি, একবারে ফানি এগুলো। এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স, এটাকে বললো সরল করার জন্য, এটা কি করার জন্য বললো সরল করো, কিভাবে করি দেখো ভাই। তো উত্তরে আমরা আসি, উত্তরে লিখতেছি এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্লাস এক্স। ভাই বলো তো এই দুই জায়গাতে কি কমন যায়, এক্স ওয়াই কমন যায় কিনা, যায় তো নাকি। তো এক্স ওয়াই কমন গেলে কি থাকতেছে জেড প্লাস ওয়ান প্লাস এক্স, তাহলে এক্স ওয়াই লিখলাম। তো দেখো তো এক্স প্লাস ওয়ান সমান কত ওয়ান, তাহলে আমি জেড প্লাস ওয়ান সমান ওয়ান লিখতেই পারি, কারণ যে কোনো চলক প্লাস ওয়ান মানেই হলো ওয়ান, বুঝলা তো নাকি। তাহলে এই পুরো টার্মটার পরিবর্তে আমি কি বসালাম ওয়ান প্লাস এক্স, তাহলে আসলো কি এক্স ওয়াই প্লাস এক্স, এখান থেকে আবার এক্স কমন যায়, এক্স কমন গেলে কি লেখা যায় ওয়াই প্লাস ওয়ান, তাহলে দেখো তো ওয়াই প্লাস ওয়ান সমান কত ওয়ান, তার মানে এটা ইনটু ওয়ান সমান কত এক্স। আমি তোমাদেরকে 3-4টা ম্যাথ সরল করে দেখালাম যে আসলে এগুলো এইভাবেই করে, তারপরেও যদি তোমরা যেগুলো না বুঝো তো ভাইয়াকে বলবা, আর টেস্ট পেপারের মধ্যে এইরকম গুলাই আছে, আর তোমরা এগুলো